বিয়ের আগে মেয়েদের সাথে প্রেম করা হারাম না হালাল? জেনা না স্বর্গ থেকে আসা কোনো সম্পর্ক? এটা একটু আসতে গেছে সবাই। কেউ কেউ কনফিউজ, কারণ বলে যে ওই দিন গান শুনলাম যে এটা প্রেম যেটা স্বর্গ থেকে আসে ওইটাই তো অমর হয়ে থাকে। এই জন্য পোলাপা চিন্তা করতে গেলে হুজুর কি কয়। হ্যাঁ আচ্ছা দেখো, আমি তোমাদের সময় নষ্ট করবো না, তোমাদেরকে অশ্লীলতা সম্পর্কে দু চারটা কথা বলে চলে যাবো ইনশাআল্লাহ। দেখো তোমাদের কাজে আসে কিনা। ওয়াল্লাহি কসম বিল্লাহি তাআলা, দেখো তোমরা ক্ষিপ্ত হয়েও না। মানুষ কোন হুজুর কি বলল তুমি এটাতে সময় নষ্ট করিও না। হুজুর দিয়ে হুজুর যাচাই তুমি করতে যেও না, কোরআন সুন্নাহ দিয়ে হুজুর যাচাই তুমি করতে যেও। তুমি ওই পদ্ধতিতে আগাও যে পদ্ধতিতে সোনার কষ্টি পাথরের সোনা যাচাই করে। আরেকটা স্বর্ণের ঝুমকা আরেকটা স্বর্ণের ঝুমকা দিয়ে তো ও তো যাচাই করে না যে এই হার এই চুড়ি দুটোটা এভাবে যাচাই করে। স্বর্ণ কিসে যাচাই করে? তাহলে এই হুজুর সেই হুজুর বন্ধ করে হুজুর যাচাই করতে হবে কি দিয়ে? কোরআন ও সুন্নাহ দিয়ে। কোরআন সুন্নাহ দিয়ে হুজুর যাচাই করতে হলে কি জানতে হবে? কোরআন সুন্নাহ জানতে হবে না, কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে। ভাইরা আমার, আমাকে কথা বলতে দেওয়া হয়েছে যুবকদের ভূমিকা। আমার আব্বা দাদার ভূমিকা তো ইসলামে খুব বেশি খুঁজে পাই না, যুবকের ভূমিকা বলবো কি? না না, আমি অকৃতজ্ঞ না। আমি বলছি না যে তারা কিছু করে নাই, আমি এসে কিছু করতেছি বা এখনকার মানুষ করতেছে, আমি অকৃতজ্ঞ নই, আমি অস্বীকার করতেছি না। ভূমিকা তো বহুত, ভূমিকা তো বহু। কে কি করতে পারে সেটা হলো বড় কথা, কে কি করতে পারতো করে নাই সেটা বড় কথা না। যেটা চলে গেছে সেটা আর আসবে না, যেটা আছে সেটাকে সামনে নিয়ে যেতে হবে। যুবকদেরকে নিয়ে কথা বললে অশ্লীলতা ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলা সম্ভব? আপনি বলছেন যুবকদের ভূমিকা, কি বলবো ভূমিকা? ও তো নামাজই পড়ে না। এই তোমাদের মধ্যে কে জানো না যে নামাজ পড়া ফরজ? কে জানো না? হাত তোলো, জানো না। আমি এর কি বুঝাবো? এর তো জানে। আমি আমি কি বলবো বলো? জানা করা হারাম না হালাল? গান বাজনা হারাম না হালাল? নামাজ ছাড়া গুনাহ নাকি সওয়াব? ওয়াজ করবো কি? কার সামনে আছে? সবই তো আমার থেকে বেশি। এমন কি আছে যেটা আমি জামশেদ মজুমদার বলবো যেটা 1450 বছর থেকে কোনো হুজুর বলে নাই? এমন কোন তথ্য আমি তোমাকে দেব যেই তথ্য সম্পর্কে তুমি অবগত নও, তোমার মা অবগত নয়, তোমার বাবা অবগত নয়, তোমার সমাজ অবগত নয়? কোন তথ্য আমি দেবো আমার জানা নাই। আমি দেখি আমি যা বলি তোমরাও তাও বলো, আমি দেখি আমি যা জানি তোমরা তাই জানো। হ্যাঁ, তোমরা এক জায়গায় না, শুধু সব জায়গায় আমার মতো। আমিও জানি বলি কিন্তু করতে পারি না, তোমরাও জানো বলো করতে পারবো না। যদি করার কথা আসে তাহলে সবাই পিছিয়ে আমরা, যদি জানার কথা আসে সবাই জানি। তোমাদের রব বলেছে কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, এদের সবাইকে বলে দিন, নারী এবং পুরুষকে, এইভাবে হাত পেতে যারা নামাজ পড়ে তারা কি 2023 সালে যারা পড়ে তারা হাফলেডিস? নাকি ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনারাও হাফলেডিস ছিল? আমি জিজ্ঞেস করতাম হয়তো তাকে জিজ্ঞেস করতাম হয়তো কি বাংলাদেশ এরিয়াতে যারা এভাবে বুকে হাত পেতে নামাজ পড়ে পুরুষরা তারা হাফলেডিস, নাকি যেই সাহাবী থেকে হাদিস বর্ণিত তিনিও হাফলেডিস? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি হয়তো তাকে পেলে জিজ্ঞেস করতাম হাফলেডিসটা কে, যে বাংলাদেশে 2023 সালে বুকে হাত বেঁধে নামাজ পড়ে সে হাফলেডিস, নাকি 1450 বছর আগে যে হাদিস বর্ণনা করে গিয়েছে, যার পক্ষ থেকে বর্ণনা করে গিয়েছে সে হাফলেডিস? কে হাফলেডিসটা এখানে? আমি হয়তো প্রশ্ন করতাম, আমি হয়তো কাফের মুশরিক ফতোয়া দিতাম না, হয়তো আমি আজে বাজে কথা বলতাম না তার সম্পর্কে, হয়তো আমি এমন করে কথা বলতাম না যে এই মাঠের সব মানুষ বলবে, আমি বলতাম ঠিক কিনা, তারা সবাই বলতো ঠিক। আমি হয়তো এমন কিছু বলতাম না। আমি তাকে পেলে বলতাম বুখারী মুসলিমের যে হাদিসগুলো হাত বাঁধার বুকে, এগুলো কি জাল? যদি সে বলতো যে না এগুলো কি দঈফ, যদি সে বলতো না এগুলো কি মুনকার, যদি সে বলতো না, তাহলে আমি তাকে বলতাম যে শিখেছে হাত বাঁধা বুকে শুধু সে হাফলেডিস, নাকি যে সাহাবী শিখিয়েছে উনিও? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নাউযু বিল্লাহি মিন যালিক। আমি হয়তো এটা জিজ্ঞেস করতাম, আমি হয়তো ফতোয়া দিতাম না মাজার পূজারি বিদআতি এই সেই বলে মাঠ গরম করতাম না। আমি হয়তো তাকে পেলে বলতাম হাফলেডিস কে? কে হাফলেডিস? যে হাদিস থেকে যে শিখেছে সে, নাকি যে হাদিস যে শিখিয়েছে সে, নাকি যে হাদিস যার থেকে বর্ণনা
সে হাফলাটিসটা কে? এই ধোকাবাজ মানুষের সাথে ধোকাই হয় সবসময়, ধোকাবাজ মানুষের সাথে ধোকা হয় সবসময়। তুমি তো বলতে পারো না যে এগুলো হাদিস না, তুমি তো বলতে পারো না এগুলো দঈফ দুর্বল, তুমি বলো যে এগুলো হানাফি না, তুমি তো বলো না এগুলো হাদিস না, তুমি বলো এগুলো হানাফি না, আমিও তো এগ্রি করি এগুলো হানাফি না, তুমি সত্য বলেছো, তো তুমি তো বলো না এটা হাদিস না। এখানে তো তোমার এগ্রি করা উচিত এটা হাদিস। ওয়াজ মাহফিল একটা ব্যবসায় পরিণত হয়েছে। আজকে এখানে কোনো দাওয়াত হয় না, দাওয়াতের কাজ হয় না। এখন দাওয়াতের কাজ হলে তো মানুষজন শিখতো। আমি মনে কষ্ট নেবেন না, কাউকে কি একটু জিজ্ঞেস করবো কিছু? না, আপনারা মনে কষ্ট নেবেন, এই ক্যামেরাওয়ালারা আপনাদেরকে ইজ্জত নষ্ট করে দেবে। এই ক্যামেরা না থাকলে হয়তো আমি কাউকে এনে বলতাম তুমি তো মাগরিব থেকে আছো, দেখি 5টা গুনে গুনে নসিহা বলো, 5 জন হুজুর ওয়াজ করে গেছে, প্রতি একজন থেকে একটা নসিহা বলো, সে বলবে জানি না, কারণ তত মনোযোগ এখানে ছিল। তার চয়েস করা হুজুর আছে, ওই হুজুর যখন আসবে সে তখন স্টেজে আসবে, নাহলে সে আসবে না। এই পোস্টারে এত বক্তার নাম কেন? কারণ মাহফিলরা এখন মেলা করতে চায়, মাহফিল করতে চায় না। তারা বলে যে এই হুজুরের শ্রোতা, ওই হুজুরের শ্রোতা, ওই হুজুরের শ্রোতা, 3 হুজুর থাকলে 3 হুজুরের শ্রোতা আসবে এই জায়গায়। এই জনগণ ধোকাবাজ, তাই ওদের মাহফিল কমিটিগুলো ধোকাবাজ। জনগণ তাদের দিন থেকে তাদেরকে সরিয়ে নিয়েছে, তাই তারা এমন মাহফিল কমিটি পেয়েছে। কারণ মাহফিল কমিটি ঠিকই বোঝে কারে কিভাবে আনতে হবে। কারণ আধা ঘন্টা 1 ঘন্টা কথা বললে যদি লাভ হইতো, তাহলে মাগরিব থেকে এখানে ওয়াজ হচ্ছে, আপনারা এখন কেউ ছুটি করতেছেন না। আমার তো আপনার বাপ দাদা 14 খানদানের ইতিহাস জানা লাগবে না আপনাকে বোঝানোর জন্য। মাগরিবের পর থেকে এখানে ওয়াজ হচ্ছে, দোকানপাট রাস্তাঘাট সবই এখনো ফুল। এখানে বসে আপনারা শেখরা ওয়াজ করে আপনারা কথা বলেন। তা আপনাদেরকে হিদায়তের জন্য আমি আর জামশেদ মজুমদার আরো 1 ঘন্টা কথা বললে কি উল্টাই ফেলতে পারবো, এটা আমার বুঝে আসতেছে। তো মাগরিব থেকে যদি হিস্টোরি টান দিই, 10 বছর পিছনে না গেলাম, শুধু মাগরিব থেকে টান দিলে তো আপনি এখনো চুপ হচ্ছেন না, আপনি তো অনুভব করতে পারতেছেন না আপনি কোথায় আসছেন। কিন্তু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের পথ এর মাধ্যমে সহজ করে দেবে। আপনি আসছেন জ্ঞান অর্জন করতে, আল্লাহ করবে আপনার জান্নাতের পথ সহজ। আপনি করেন বকবক, আপনি গির 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 মানে বুমবাং গাইতেছেন, আপনি এখানে হুজুররা কথা বলে সেটা ঠিক না। এইভাবে যদি চুপ থাকতে পারেন, তো অনুমতি দিলে আপনার কথা বলবো ইনশাআল্লাহ। যদি কারো কথা বলার ইচ্ছা থাকে আমি আপনাকে সুযোগ দেবো, এখানে এসে বলিয়ে। জনগণও বুঝে গেছে, সারা বছর যাই করো করো, মাহফিলের প্যান্ডেলের হুজুরের টাকা দিয়ে দিলে জান্নাতে ঢুকে গেছি অলরেডি। জনগণ এভাবে খুশি, হুজুর ওভাবে খুশি টাকা পেয়ে। যাই হোক, হুজুরের দোষ নেই, মাহফিল কমিটির কথা বলছি। ওয়াল্লাহি আমি যত হুজুর চিনি, কওমি বলেন, সুফি হুজুর আমি কম চিনি, কওমি হুজুর চিনি আলহামদুলিল্লাহ, টুকটাক চিনি। যেহেতু আমার বাড়ি কুমিল্লা, এদিকে কওমিটাই বেশি, মাদ্রাসা মসজিদ ওদেরই বেশি। আমি কওমি হুজুর চিনি আলহামদুলিল্লাহ, আহলে হাদিস হুজুর চিনি। কোনো হুজুর সন্তুষ্ট না মাহফিল নিয়ে। আপনি হয়তো বলতে পারেন টাকা নিয়ে সন্তুষ্ট, আল্লাহর কসম আমি একজনকে পাই না যে টাকার কারণে অসন্তুষ্ট। সবাই বলে যে মাহফিলগুলো দিন দিন মেলায় পরিণত হচ্ছে, এখানে দিন শিক্ষার কোনো ব্যবস্থা থাকতেছে না। আমি কাউকে গর্ব করে বলতে দেখিনি বলেছে যে আজকে আমি মাহফিল করেছি 1.5 ঘন্টা, এত ভালো শ্রোতা পেয়েছি, এত ভালো ছাত্র পেয়েছি, এত ভালো মজলিস পেয়েছি, যেখানে আমি গঠনমূলক আলোচনা করেছি এবং মানুষ বসেছিল। সে বলবে যখন আমি গঠনমূলক আলোচনা করি তখনই হুজুর কোমর সোজা করে মুরব্বি ওঠে, পোলাপান উঠে, মোবাইল কারণে হ্যাঁ দোস্ত মাহফিল তো জমতেছে না, হুজুর কাউরে গাইলেতেছে না। যতক্ষণ গালিগালাজ চলবে ততক্ষণ মাহফিল জমবে। যত বড় ধোকাবাজ জনগণ, তত বড় ধোকাবাজ হবে হুজুর, এবং তত বড় ধোকাবাজ হবে মাহফিল কমিটি। কারণ যার যেমন শিক্ষা দিবে আল্লাহ ওইরকম মানুষ তার জন্য পাঠাবে। ভালো কথা, মধ্যখানে একটা কথা বলি, রাস্তা আপনাদের চেয়ারম্যান কে? ওইটা তো আজকালকার খারাপ বলে মনে হয় না। এই রাস্তার যে খারাপ কন্ডিশন, এটা 1-2 দিনের খারাপ বলে মনে হয় না, আমার মনে হয় 2-3 বছর আগে হইতে পারে। সব কত বছরও? হ্যাঁ দেখছেন, আমার আইডিয়া আছে, বাপ দাদারা চেয়ারম্যানই করে গেছে, তো আমি বুঝি। রাস্তা মানে কিছুদিন আগের খারাপ হলে বুঝতাম, এটা বহু আগের খারাপ, খারাপের পরে খারাপ। আমার একজনে বললো যে রাস্তা একটু খারাপ, আমি বলছি না একটু ভালো, সবটাই খারাপ। তাহলে এতক্ষণ তো অনেক কথা বললাম, 11:23 বাজে, 11:40 পর্যন্ত কথা বললে কতক্ষণ কথা হতে পারে দেখি? অঙ্ক পারে কে কে? কতক্ষণ? 17 মিনিট। তাহলে একটু শুনবা, তাহলে 17 মিনিট কথা বলে চলে যায়, কি বলো? ইনশাআল্লাহ। ইয়া শিবাব, আমি তোমাদের বলতে চাই, তোমরা ইসলামে তোমাদের ভূমিকা কি? যাও তুমি তোমার ভূমিকা শিখে নিয়ে কোনো বড় আলেম থেকে। আমি ওটা তোমাকে ভালো করে বলতে পারবো না। ওনারা আমাকে না জিজ্ঞেস করে টপিক দিচ্ছে, আমি জানি না এই বিষয়ে কথা। আমি যে বিষয় জানি তোমাকে নিয়ে কথা বলতে, সে বিষয়ে বলবো। দেখেন, আমি এটা নিশ্চিত না যে এখানে কে খুব
ভালো বলতে পারে, কেমন বলতে পারে, তবে এটা নিশ্চিত যে আমার চাইতে অনেক ভালো জ্ঞানী এখানে উপস্থিত আমার সামনে আছে। এটাতে তো আর অনিশ্চিতের কিছু নাই। এতগুলো মানুষ, আমার থেকে অবশ্যই তো মানুষ আছে অনেক, অধিক জ্ঞানী মানুষ আছে অনেক, এটা তো নিঃসন্দেহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছে। আপনারা আল্লাহর এই দয়ার প্রতি সন্তুষ্ট থাকেন, আল্লাহ সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকেন। আমি ইনশাআল্লাহ কথা দিলাম আপনাদেরকে, আমি 1 ঘন্টা 2 ঘন্টা বসে কথা শোনাবো রাত 11টা বাজে। আর আমি কৃতজ্ঞ যারা শেখরা আমাকে এই সুযোগ করে দিয়েছে শেষে কথা বলার জন্য। যদিও আজকে মাগরিবের পর বক্তা ছিলাম আমি, আমার উস্তাদরা শেখরা ওনারা মাহফিলটা শেষ করার কথা ছিল, কিন্তু যেহেতু জ্যাম জট নিজের কিছু ব্যস্ততার কারণে আসতে পারিনি। ওনারা স্নেহ করে যে ওনাদের স্টেজের যে টাইম, ওনাদের টাইম একটু সাউন্ডটা কমান না প্লিজ, খুব ইরিটেটিং লাগছে, এগুলো বন্ধ করে দিতে পারেন। তো ওনারা যে সুযোগ করে দিয়েছে, আল্লাহ তাআলা ওনাদের উপর সন্তুষ্ট হন এবং আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দান করেছেন তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিক দান করুন, আমিন।